গান মানুষের মনের কথা বলে, গানই প্রকাশ করে মানুষের না বলা অনুভূতিগুলো। আজ আমরা কথা বলবো এমনই একজন শিল্পীর সাথে যে তার সুরেলা কণ্ঠের জাদুতে জিতে নিয়েছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ের লোকগানে প্রথম পুরস্কার। কেমন আছো আপু? অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমরা এসেছি তোমার গান শুনতে। আমরা জানতে পেরেছি যে তুমি জাতীয় পর্যায়ে অনেকগুলো পুরস্কার প্রাপ্ত হয়েছো। আমরা সেক্ষেত্রে সর্বপ্রথমেই শুনতে চাইবো তোমার সেই গান, যে গানের মাধ্যমে তুমি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছো। জি, এবার ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে ক বিভাগে আমি লোকসঙ্গীতে প্রথম স্থান অর্জন করেছি নিমাই দারারে গানটি গেয়ে। এবং বিচারকগণ তারপরেও আরেকটি গান শুনতে চেয়েছেন, তখন আমি ভেদ পরিচয় দেয় না এই গানটি গেয়েছিলাম। এবং এর আগেও আমি 4টা জাতীয় পুরস্কার পেয়েছি, 4বারই প্রথম স্থান অর্জন করেছি। ২০২১ সালে আমি জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার পেয়েছি, ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদকে পেয়েছি এবং ২০২৩ সালে দেশব্যাপী প্রতিভা অন্বেষণে 2টি জাতীয় পুরস্কার পেয়েছি। এই দিয়ে মোট আমার 5বার জাতীয় পুরস্কার প্রতিযোগিতা দিয়েছি, মোটবার 5বারই প্রথম স্থান অর্জন করেছি। আমরা তোমার কণ্ঠে সেই গান শুনতে চাইবো যার মাধ্যমে তুমি জাতীয় পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হয়েছো। ঠিক আছে, আমি নিমাই দাঁড়ারে গানটি গেয়েছিলাম। দাঁড়ারে দাঁড়া রে নিমা দেখিব তোর মারি নিমা
তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। তোমার এই গানের জীবনে এতগুলো যে জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে, এক্ষেত্রে তোমার অবদান কাদের? এক্ষেত্রে আমার প্রথমত আমার ওস্তাদ শ্রদ্ধেয় সূর্যবাড়ি স্যার, তিনি আমাকে খুব যত্ন সহকারে শিখিয়েছেন এবং সেগুলো আমি খুব ভালো করে অনুশীলন করেছি। তার ফলে হয়েছে, এছাড়াও আমার মা বাবা অবদান খুবই বেশি। তারাও আমাকে নিয়ে অনেক পরিশ্রম করেছেন। আমার মা বাবা দুইজনই শিক্ষক, তাই জন্য তাদের একটু আমাকে নিয়ে এদিক ওদিকে যাওয়ানো একটু কষ্ট হয়, তাও তারা আমাকে নিয়ে করে। এই জন্য তাদের অবদান অনেক বেশি। আপনাদের সন্তানের এই অ্যাচিভমেন্ট, এই যে কয়েকবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে, আপনাদের অনুভূতি কেমন? আসলে প্রত্যেকটা বাবা মাই মনে হয় সন্তানের সাফল্য দেখতে খুবই পছন্দ করে বা ভালোবাসে। আমার উষসীর এই যে সাফল্য, এতে অবশ্যই আমরা আনন্দিত। অনেকে যখন বলে যে উষসী ভালো গান করে, কোথায় গান শিখান, ওর আমি ভক্ত, ওর বিভিন্ন অনুষ্ঠান আমি দেখতে যাই, এই কথাগুলো শুনতে আসলে আমি মা হিসাবে অবশ্যই অনেক আনন্দের, অনেক ভালো লাগে। অরুণিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালককে ধন্যবাদ জানিয়ে আমি বলছি, বাবা মা হিসাবে আমাদের অনুভূতি তো অনেক এবং আশাও অনেক থাকে। তো সেই ক্ষেত্রে আমরা গর্বই বোধ করি, শুধু আমরা না, আমার মনে হয় সারা সিরাজগঞ্জ, সারা দেশের মানুষের জন্যই এই গর্ব, এই প্রাপ্তি। তো অরুণিমা সঙ্গীতালয়ের শুরুটাই ছিল আমাদের যেরকম প্রথমে ভর্তি করি, তো ওর গান শুনে সবাই মানে আনন্দ উচ্ছ্বাস করে। তো আমার আরও অনুভূতি, গর্বের কথা যেটা, সেটা হলো যে অনেকেই সিরাজগঞ্জে আমাকে যারা চিনতো না, ও যখন মঞ্চে গান করে, গান করার পরে অনেকেই আমাকে বলে, আপনি কি উষসীর বাবা? এইটা তো মানে বিশাল একটা অনুভূতির ব্যাপার। তারপরে ঢাকায় মঞ্চে যখন গান করে, যখন ওর নাম ধরে ডাকে সিরাজগঞ্জের ক্ষুদে শিল্পী, ছোট শিল্পী উষসী, এটা তো আরও খুবই গর্বের বিষয়। সারা দেশের মানুষ যেখানে যায় সেখানে ও প্রথম স্থান অর্জন করে। তো আমি অনেক গর্বিত। শীর্ষের এই অর্জনে আপনার অনুভূতি কেমন? বিশাল বিশাল অনুভূতি। আমরা তো জানতে পেরেছি ও কয়েকটা জাতীয় পর্যায়ে জাতীয় পুরস্কারে স্বর্ণপদকে ভূষিত হয়েছে। সেক্ষেত্রে আপনি আপনি গুরু হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? ওর অর্জন আমার প্রাপ্তি, মানে দুই মিলে একটা একাকার, একটা অনবদ্য একটা বিষয়। এটা বলার মতো না, এটা অনুভূতি প্রকাশ করার মতো না। যখন ও ঢাকাতে জাতীয় প্রতিযোগিতা যায়, প্রথম স্থান করে, তখন অবশ্য ওর বাবা মা বাইরে থাকে, ওর বাবা মা জানে যে আমার কি অবস্থা হয়। মানে আমি তখন অ্যাবনর্মাল হয়ে যাই, মনে হয় যে শরীর থেকে 1-1 কেজি ব্লাড নষ্ট হয়ে গেছে, মানে টেনশনে। যখন প্রাপ্তিটা শুনতে পাই, তখন আমি তো অন্যরকম হয়ে যাই। তারপরেও মানে ওকে কাছে পেলে ওকে আমি চ্যাংদোলা করে ফেলি। এই তো, এর স্যার বলার কিছু নাই তো।